নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজ শেয়ার করব ফ্রাইড রাইস আর তার সাথে কাশ্মীরি আলুর দম। তো ফ্রাইড রাইস করার জন্য এখানে আমার 1 কেজি বাসমতি রাইস আছে, যেটাকে আমি 2-3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর রাইসটা রান্না করার আগে অন্তত 40 মিনিট বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর কাশ্মীরি আলুর দম করার জন্য আলুগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিতে হবে। কেটে সেদ্ধ করে নিয়েছি আমি। এটা সেদ্ধ করার সময় অবশ্যই জলে লবণ দিয়ে নিয়ে সেদ্ধ করতে হবে। আর ফ্রাইড রাইসে দেওয়ার জন্য এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। এটাকেও আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি হালকা করে। আর ফ্রাইড রাইসের জন্য এখানে চিনি আছে, কাজু বাদাম, কিশমিশ, লবণ, গরম মশলার গুঁড়ো, লাগবে কেওড়া জল, গোলাপ জল, ঘি। কাশ্মীরি আলুর দমে দেওয়ার জন্য এখানে 200 গ্রামের টক দই আছে। আর আছে কাজু বাদাম, কিশমিশ আছে, গোটা মৌরি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মৌরির গুঁড়ো, যেটাকে আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। আর আছে আদা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কয়েকটা কাঁচা লঙ্কা, জয়িত্রী। আর এখানে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আছে কয়েকটা এলাচ, লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি, শাহি জিরা আর কয়েকটা তেজপাতা। তো কাশ্মীরি আলুর দমের জন্য আমি মিক্সারে পেস্ট করে নেব আদা, 1.5 কোয়া মতো আদা, 1.5 চামচ মতো গোটা মৌরি, কয়েকটা কাঁচা লঙ্কা আমি মিক্সারে পেস্ট করে নেব। তো কাশ্মীরি আলুর দমে দেওয়ার জন্য আমি এখানে কাজু বাদাম আছে, কিশমিশ আর দই, এটাকেও আমি মিক্সারে পেস্ট করে নেব। তো কাশ্মীরি আলুর দমে দেওয়ার জন্য আমি বড় এলাচ, ছোট এলাচ, জয়ত্রী এগুলো একটু কাছি দিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে হামানদিস্তা বা অন্য কোনো উপায়ে এগুলো একটু থেতলে নিতে পারো। তো গোটা মশলাগুলোকে আমি এইভাবে কাছি দিয়ে কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। তো ফ্রাইড রাইসের জন্য আমি ক্যাপসিকাম, গাজর, বিনস সবগুলোকে একটু ফ্রাই করে নেব হালকা করে, সাদা তেলেই করতে হবে। তো ফ্রাইড রাইসের জন্য আমি ক্যাপসিকাম, গাজর আর বিনস সাদা তেলে লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়েছিলাম, তাই জন্য কিন্তু ভাজা করার সময় আমি সামান্য লবণ দিয়েছি। আর এখন আমি ভেজে নেব কাশ্মীরি আলুর দমের জন্য সেদ্ধ করে রাখা আলুগুলো। আর যেহেতু আলুটা সেদ্ধ করে নেওয়া, সেই জন্য সব আলু একবারে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে আলু দিয়ে ভেজে তুলে নিতে হবে। সব আলুগুলো আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি। তো ফ্রাইড রাইস করার জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শাহি জিরা। আর দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। স্বাদ মতো লবণ দিতে হবে। কাশ্মীরি আলুর দম করার জন্য আমি 4 চামচ মতো সর্ষের তেল দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। আর যে মশলাগুলো আমি কাছি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দেব। তো 30 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দেব আদা, লঙ্কার মরিচ পেস্ট, আর এখন দেব কাজু বাদাম, কিশমিশ আর দইয়ের যে পেস্টটা করেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। আর 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মৌরির গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখন দেবো 1 কাপ মতো জল। পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য জলটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি রাইসটা দিয়ে দেব। তো প্রায় 5 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আবারও লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো রেখে দিতে হবে। তো আলুটা দেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুর দম আমার কমপ্লিট। তো এইভাবে কাশ্মীরি আলুর দম তোমরা বাড়িতে ট্রাই করো।
আর এই আলুর দম শুধু ফ্রাইড রাইস নয়, যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায়, যেমন রুটি, পরোটা, লুচি, সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। তো আবার রাইসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর রাইসটা আমি জলও ছড়িয়ে নিয়েছি। তো এখন রাইসের সাথে আমি মিশিয়ে নেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আমি এখানে 4-5 চামচ চিনি দিয়েছি, চিনিটা তোমরা স্বাদ মতো দেবে। ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর, বিনস, আর 3-4 চামচ ঘি দেব। ঘিয়ের পরিমাণটা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর দেব 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। আর ভালো করে সব কিছু রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম ফ্রাইড রাইসটা। রাইস এখন কমপ্লিট, আর সাথে কাশ্মীরি আলুর দমও আমার কমপ্লিট। তো প্রতিটা স্টেপ ভালো করে দেখো, এভাবে বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর সব কিছুর সাথেই এই কাশ্মীরি আলুর দমটা সার্ভ করা যায়, আমি আগেও বলেছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।